এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর, দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে? এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা হবে। বৃষ্টিপাতের আভাস আছে কিনা আমরা দেখিয়ে দেবো, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তা দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি আপনি কোথায় থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে দেখুন বর্তমানে যে রবিবার 15 ডিসেম্বর বিশেষ করে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের বুকে কিন্তু একেবারে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে যে আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং পরবর্তীতে সোমবার 16 ডিসেম্বর দেখুন ধীরে ধীরে আরো কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে চলে আসছে। একেবারে ঘূর্ণিঝড় প্যাঞ্জলের আকৃতি নিয়ে, বিশাল বড় আকৃতি নিয়ে এই যে দানবীয় একটি নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বেশিরভাগ এলাকায়, দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা হবে। তবে কবে থেকে হতে পারে আসুন আমরা দেখিনি। আপাতত কয়েকদিন দেশের আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আগামী মঙ্গলবার 17 ডিসেম্বর থেকে দক্ষিণের অনেক এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। তবে বুধবার 18 ডিসেম্বর থেকে বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, সাথে কিছু কিছু এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে। গোসাবার দিকে এদিকে জিয়ানগর, মাজিলপুর, তারপর বারুইপুর, এখানে আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে। তারপর এদিকে দেখুন শ্রীনগর, শ্রীখন, তারপর এদিকে মংলা সহ এখানে অনেক এলাকায় দেখুন আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। আর এদিকে আসি আমরা এই যে জিয়ানগর, খাউখালীর দিকে, এই যে বাগেরহাট, তারপর এদিকে দেখুন মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, তারপর এই যে এখানে সরপেশন, তারপর এই যে লালমোহন, বোরহানুদ্দিন, হাতিয়া, সকল এলাকায় দেখুন একেবারে প্রচন্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন এই যে হয়ে যাওয়ার সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে কিছু এলাকা জুড়ে। তারপর এদিকে দেখুন সোনাইমুড়ি, এখানে চমোহনী, এখানে দেখুন সকল স্থানে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, তারপর এদিকে উদয়পুর থেকে শুরু করে এবং দেখুন এখানে বেলুনিয়া, আমরাপুর, সকল স্থানে আকাশে যে প্রচন্ড আকারে মেঘলা হতে পারে, নিচে ভারী মেঘ কিন্তু জমতে পারে আকাশে, এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে। হাটহাজারী, রাঙ্গামাটির দিকে, ফটিকছড়ি, এই সকল এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা হবে। বালুচরের দিকে, চট্টগ্রাম, পটিয়ার দিকে কিন্তু আকাশ মেঘলা হবে এবং রাজস্থলী, বিলাইচুরি আগামী 3 দিনের মধ্যে, রাঙ্গামাটি এবং এদিকে দেখুন এখানে পাহাড়ি এলাকাগুলোর উপর লংগদু, এই যে পাহাড়ি অঞ্চল, এখানে মাঝারি থেকে একেবারে ভারী মেঘ তৈরি হবে, সঙ্গে হালকা বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থেকে যেতে পারে ওই সময়। এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বাংলার দক্ষিণের অনেক এলাকায় কিন্তু মেঘের আনাগোনা শুরু হতে পারে আবারও। এছাড়া এরপরে ধীরে ধীরে কিন্তু ভুবনেশ্বর সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ভুবনেশ্বর সহ একেবারে এখানে কিন্তু দেখুন রেড অ্যালার্ট কিন্তু জারি করা হবে ভারী বৃষ্টির কারণে। এখানে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি এবং ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এখান থেকে কিছুটা বৃষ্টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে হঠাৎ করে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের অনেক এলাকায়, পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণ পূর্ব কয়েকটি এলাকায় তখন কিন্তু বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত হাতে সময় রয়েছে, তবে আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময়ের মধ্যে। আপাতত আবহাওয়ার পরিস্থিতি বেশ কিছু এলাকায় ঠান্ডার পরিস্থিতি কিন্তু রয়েছে, বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা কিন্তু রয়েছে। এই ঠান্ডা কিন্তু আগামী কয়েকদিনে ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে। দক্ষিণ অঞ্চলে কিছুটা ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করবে, 12 অথবা 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে। দেখুন, তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।